তো সোজা কথা ওরে জনসম্মুখে আমরা ফাঁসি দেখতে চাই। সেই হিসাবে শেখ হাসিনা ফাঁসি না হলে ওরে ফাঁসি দেওয়া লাগে 100 বার। বাংলাদেশের আদালতে সর্বোচ্চ রায় যেটা, সর্বোচ্চ শাস্তি যেটা, মৃত্যুদণ্ড। 17 তারিখ বাংলাদেশে একটা ঐতিহাসিক একটা মুহূর্ত। 71-এর পর বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট এবং আমি বলবো বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ফ্যাসিস্ট শেখ হাসিনা। তো শেখ হাসিনা অপকর্ম কি সেটা আমার তুলে ধরা লাগবে না, সেটা বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিক জানে। আলেম হত্যা, ইসলাম ধ্বংসকারী, মানুষের মুখের স্বাধীনতা, শেয়ার বাজার লুট এবং অনেক কার্যক্রম আছে যেটা বলে শেষ করা যাবে না। তো সেই হিসাবে শেখ হাসিনা ফাঁসি না হলে ওরে ফাঁসি দেওয়া লাগে 100 বার। কিন্তু যেহেতু একটা মানুষ আল্লাহ তাআলা একটাই জান দিয়েছে, তো সোজা কথা ওরে জনসম্মুখে আমরা ফাঁসি দেখতে চাই। আন্দোলনে হাসিনা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সারা দেশে প্রায় 2000+ মানুষ মারা গেছে তার নির্দেশে। তো অবশ্যই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পরে এরকম ন্যাক্কারজনক ঘটনা এটা আগে কখনোই ঘটে নাই, কোনো সরকারই করে নাই। ভবিষ্যতে যাতে কোনো সরকার এই একই কাজ না করতে পারে, সেজন্য আমরা হাসিনার সর্বোচ্চ বিচার, ফাঁসি চাই। আমরা অবশ্যই ফাঁসি চাই, কারণ হাসিনা যদি এইরকম যদি উদাহরণ তৈরি না হয়, যে বিচার সর্বোচ্চ বিচার না হয়, এরকম উদাহরণ তৈরি না হয়, তাহলে আসলে পরবর্তীতে আরো কোনো সরকার একই কাজ করতে পারে। শুধু গণহত্যায় নয়, এটি বাংলাদেশের ইতিহাসে নতুনভাবে আমরা ধরে নিয়েছি। আমরা নতুন প্রজন্ম দেখিনি এভাবে, শিশু থেকে শুরু করে বিরোধীদের শুরু করে শ্রমিক সকল সেক্টরে তারা যে নির্বিচারে গুলি চালিয়েছে, এই গুলি চালাবার কারণেই আজকে আমাদের এত প্রায় 15,000 ছেলেমেয়ে শাহাদাত বরণ করেছে। এই সকল পরিবারের আত্মার শান্তির কামনার জন্যই আমরা আশা করি বিচারক সঠিক রায় দেবে, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের আদালতে সর্বোচ্চ রায় যেটা, সর্বোচ্চ শাস্তি যেটা, মৃত্যুদণ্ড। আমরা অবশ্যই এই গণহত্যাকারী, এই মানবতা অপরাধে দণ্ডিত ব্যক্তির সর্বোচ্চ সাজা আমরা আসলে আশা করছি। আমরা জুলাই আন্দোলন 2024-এ আমরা দেখেছি যে শেখ হাসিনা কিভাবে পাখির মতন গুলি করে মানুষ মেরেছে, আমাদের ছাত্রদের মেরেছে, আমাদের ভাইদের মেরেছে। তো আমরা জুলাই যোদ্ধারা চাই যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হোক, হয় প্রকাশ্যে অথবা যেভাবে নিয়ম সেভাবে ফাঁসি দেওয়া হোক, অথবা তার সারকাম করে দেওয়া হোক, মানে তার ঘর থেকে তার মাথা আলাদা করে দেওয়া হোক। আসলে সে তো একজন খুনি, তাকে সাবেক প্রেসিডেন্ট আসলে বলা যাবে না। সে একজন ঠান্ডা মস্তিষ্কের খুনি এবং তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি। তার বার্ধক্যজনিত কারণে আসলে ফাঁসি হবে না, বাট তার আসলে সর্বোচ্চ শাস্তি যেটা যাবজ্জীবন যে জিনিসটা আছে, ফাঁসি হয়তো বা উনি কার্যকরিত হবে না, বাট ওনার অর্থ লোপাট, দুর্নীতি, এই জাতীয় যত অপকর্ম আছে, উনি এবং ওনার যত নেতাকর্মী আছে তাদেরকে দ্রুত, অতি দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি বা যাবজ্জীবন বা আমরণ কারাদণ্ড বরণ করা হোক।